যে দৃশ্য মাত্র দেখলেন তা কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচনের ভিডিও নয়, একটি স্কুলের পরিচালন কমিটি গঠনের নির্বাচন। দেখুন বিস্তারিত। স্কুলের পরিচালন কমিটি গঠন করার জন্য করতে হলো ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন। ঘটনাটি কাছাড় জেলার সোনাই শিক্ষাখণ্ডের অধীনস্থ 481 নম্বর টুকুরগ্রাম এলপি স্কুলের স্কুল পরিচালন কমিটির গঠনের জন্য একাধিক প্রার্থী থাকায় বিভাগীয় আধিকারিকদের নির্বাচন করতে হয়। স্কুলের পরিচালন সমিতির সভাপতির জন্য প্রথমে জুয়েল আহমেদ লস্কর ও কল্পনা বেগম লস্করের নাম প্রস্তাব করেন উপস্থিত অভিভাবকেরা। এছাড়া সহসভাপতির জন্য সালমা বেগম লস্কর ও রেহানা বেগম লস্করের নাম প্রস্তাব করা হয়। দুটি পদে একাধিক নাম থাকায় সোনাই শিক্ষাখণ্ডের এসআই সতীশ কুমার কৈরি ও বিএনপি ফিরোজ লস্কর ব্যালটের মাধ্যমে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। পরে গোপন ব্যালটের মাধ্যমে প্রায় 80 জন অভিভাবক ভোট দান করেন। এতে 41 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন কল্পনা বেগম লস্কর। তার প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমেদ লস্কর পান 32টি ভোট। এদিকে সহ সভাপতি পদে 42টি ভোট পেয়ে নির্বাচিত হন রেহানা বেগম লস্কর। তার প্রতিদ্বন্দ্বী সালমা বেগম লস্কর পান 30টি ভোট। উল্লেখ্য, বিগত দিনে পরিচালন কমিটির গঠনে একাধিকবার জুয়েল আহমেদ লস্কর সভাপতি নির্বাচিত হলেও পরবর্তীতে তার নাম বাতিল করা হয়। বেগম লস্করের ভাইজন 41 ভোট 41, ঠিক আছে। আর ভাইস প্রেসিডেন্টের লাগে সালমা বেগম লস্করের ভাইজন 30 ভোট আর রেহানা বেগম লস্করের ভাইজন 42 ভোট, ঠিক আছে। প্রেসিডেন্টের লাগে আমরা নাম নমিনেশন করিয়া পাঠাইব কল্পনা বেগম লস্কর, আজ ভাইস প্রেসিডেন্টের লাগিয়া রেহানা বেগম লস্কর। এর বাদে ডিস্ট্রিক্টে জানা কারে প্রেসিডেন্ট বানাই দিত, আমি ক্লিয়ার হয়ে যাই আর কি, ঠিক আছে। আপনারা সামনে নাম লিখে প্রেসিডেন্টের সিগনেচার লইয়া আমি নিয়ে যাব। সারে কি এটাই জানেন, আমি মঞ্জুরের নাম লিখতে বলবো আর বাকি নামগুলা পড়িয়া উনাইমো আপনারা তাইবা। বাকি নামগুলা আমি পড়িয়া উনাইমো। প্রেসিডেন্ট এক নম্বর হলো জুয়েল আহমেদ, কল্পনা বেগম, কল্পনা বেগম, কল্পনা বেগম আর রেহানা বেগম। জুয়েল আহমেদ আর রেহানা বেগম, কল্পনা বেগম, রেহানা বেগম।